হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিচ্ছ, আশা করি ভালোভাবে পড়বে। তোমাদের যারা এখনও পড়া শুরু করনি তারা অবশ্যই পড়া শুরু করে দাও। আর অঙ্কগুলো আমি স্টাডি লিভে করানোর চেষ্টা করব তোমাদের। আগে আমরা যেটুকু পড়লাম পার্ট 1-2 যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে কি প্রায় ইন্ট্রোডাকশন পার্ট, মানে আগে ক্লাস 10 পর্যন্ত পড়েছি। যদিও ওহমস লটাও আমি ক্লাস 10 পড়েছি আমরা, তবু আবার এখান থেকে পড়বো আমরা। এখান থেকে মেন টপিক শুরু হচ্ছে ওহমস ল। ওহমস লটা কী বলছে যে কোনো পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা, পরিবাহীর অবশ্যই উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা। ভৌত অবস্থা বলতে কি কি? যান্ত্রিক বিকৃতি, পরে এগুলো ব্যাখ্যা করব। চাপ, আলোক, চৌম্বক ক্ষেত্র যদি অপরিবর্তিত থাকে, আনচেঞ্জ থাকে, তাহলে কী হবে? কোনো পরিবাহীর মধ্যে প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ কি? মনে করি এ বি একটি পরিবাহী। তাহলে কোনটা এবি পরিবাহী? এটা এবি একটা পরিবাহী। এর দুই প্রান্ত, একটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এখানে হচ্ছে কি এর বিভব কত? ভি এ, এর বিভব হচ্ছে ভি বি। যদি কারেন্ট প্রবাহ যদি এই দিকে হয় আই, এবং এর মধ্যে পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ সমান আই, ঠিক আছে? তাহলে এই দুটো প্রান্তে অর্থাৎ এ ও বি প্রান্তের বিভব পার্থক্য কত হবে? প্রান্তের বিভব পার্থক্য কত হবে? ভি সমান ভি এ মাইনাস ভি বি, ঠিক আছে? ভি এ মাইনাস ভি বি। মনে রাখবে প্রবাহ যেদিকে যাবে, যদি প্রবাহ এই দিকে যাচ্ছে তার মানে কি এই প্রান্তের বিভবটা বেশি হবে, এই প্রান্তের বিভবটা কম হবে। পটেনশিয়াল এনার্জিটা এখানে বেশি হবে, এখানে কম হবে। ধরো না তুমি বাড়ি থেকে করেছো, মানে খেয়ে দিয়ে মানে শক্তি অর্জন করে বেরিয়েছো, যত দূরে যাবে কী হবে? শক্তিটা লস হবে। তা যত বাড়ির কাছের দিকে থাকবে, মানে কি তোমার গতির অভিমুখে, এখানে যদি গতির অভিমুখ যদি হয়, ধরো এখান থেকে স্টার্ট করেছে, তাহলে এখানে এনার্জি বেশি, এখানে এনার্জি কম। কারণ যত দূরে যাবে কত কী হবে? এনার্জি লস হবে। তো সেক্ষেত্রে কী বললাম? যেদিকে প্রবাহ হবে সেই দিকে কী হবে? পোটেনশিয়ালটা ড্রপ হতে যাবে। মানে এটা এটা কম বেশি হবে, ভিবিটা কম হবে। যদি এখানে একটা পয়েন্ট নিতাম, এটা যদি ভিসি নিতাম, তাহলে ভিসি বেশি হতো, ভিবি কম হতো। তাহলে ওহমসের সূত্র অনুযায়ী কী বলছে? যে পরিবাহীর মধ্যে প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যের সমানুপাতিক। এবং আমরা আগে দেখেছিলাম কি যে জলের ট্যাঙ্কের ক্ষেত্রে যে জল কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা ডিপেন্ড করে কার ওপরে? এখানে এতটা জল আছে, এখানে এতটা জল আছে। যদিও এখানে জলের পরিমাণ বেশি, জলের পরিমাণের উপর নির্ভর করে না কার বিভব, এটা ভিবি আর এটা যদি ভি এ হয়, তাহলে কার বিভব বেশি তার উপর নির্ভর করে। যদি এর বিভব বেশি হয় তাহলে প্রবাহটা এদিকে হচ্ছে, তাই নাকি? তাহলে বিভব যার বেশি তার দিকে প্রভাব হবে। মানে এটা বলতে চাইছি আমি, তাহলে এখানে ফ্যাক্টরকে মেন কারণ কি? মেন কারণ হচ্ছে কি বিভব। তো আমরা যখন লিখি যে y = mx, তার মানে কি? এটা এক্সটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াইটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট। আর এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট। তো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কোন থাকবে? ডান দিকে থাকবে সমানের, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে কি বাঁ দিকে থাকবে। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্টকে এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট আর এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট। তাহলে এখানে কি লিখবো? ওহমের সূত্র অনুযায়ী, অতএব ওহমের সূত্রানুযায়ী I proportional to VA minus VB সমান লিখতে পারি কত? অতএব I proportional to আমি ভি করে দিলাম, কারণ কি VA minus VB = ভি ধরেছি।
অনেক বইয়ে কী করা আছে, এটাকে ভি প্রপোর্শনাল টু আই করে দেওয়া আছে, নিয়ে কী করা হয়েছে ভি ইকুয়াল টু আই আর। যখন এখানে এরকম হয়ে যায় কনফিউশন হয়ে যায়, যদিও এই জিনিসটা করা আছে কি এনসিআরটিতে করা আছে, মানে ভি প্রপোর্শনাল টু আই করা আছে, নিয়ে করা আছে কি ভি ইকুয়াল টু আই আর, এটা এনসিআরটিতে করা আছে। তবু আমি ওটাকে যাচ্ছি না, আমি অন্যরকম যাচ্ছি। তাহলে এখানে কী করবো, একটা সমানুপাতিক ধ্রুবক নেব, তাহলে নিচ্ছি কত আই ইকুয়াল টু কে ভি। তাহলে কে হচ্ছে কি একটা সমানুপাতিক ধ্রুবক, এটা হচ্ছে কি একটা সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এর নাম কি কন্ডাক্টেন্স, পরিবাহিতা, পরিবাহিতা। এর মান কত হয়, এটা সমান কত হয় 1/r, যেখানে আর হচ্ছে কি রোধ বা বাধা, রেজিস্ট্যান্স মানে হচ্ছে কি রোধ বা বাধা। তাহলে এখানে কি লিখতে পারি আমি, দেখো তো আই ইকুয়াল টু 1/r ইন্টু ভি, তাহলে ভি ইকুয়াল টু কত হলো আই আর। এটাকে আমরা বলতে পারি কি ওহমসের সূত্রে গাণিতিক রূপ। আপাতত গাণিতিক রূপ বলে এটাকে ব্যাখ্যা দিলাম, যদি পরবর্তীকালে আমি ঠিক বিরূপ মন্তব্য করব তবে এটা হচ্ছে কি ওহমসের গাণিতিক রূপ বলবো, ভি ইকুয়াল টু আই আর। ঠিক আছে, ম্যাচ করলাম, আলটিমেট ম্যাচ হয়েছে। তাহলে এখানে কে ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক, তাহলে আমার এখানে কি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস এম এক্স, মানে কি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে কি, এটা লেখা মানে হচ্ছে কি ভিটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, মানে ভি এর জন্য কারেন্ট আই প্রবাহিত হয়। তাহলে আমি যদি এখানে লেখচিত্র অঙ্কন করি কেমন হবে সেটাও পরে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এরপর এখানে ডেফিনেশন আসবে কি আর এর। তাহলে আরটা কি বললাম, এখানে আর হচ্ছে পরিবাহী রোধ, রেজিস্ট্যান্স। এটা কি, এটা হচ্ছে কি একটা পরিবাহীর ধর্ম, তাহলে আর হচ্ছে কি একটা পরিবাহীর ধর্ম, যে ধর্মটা কি করে বাধা দেয়, যে ধর্মটা হচ্ছে কি বাধা দেয়। কাকে বাধা দেবে, তড়িৎ পরিবহনে বাধা দেবে বা আধান চলাচলে বাধা দেবে। তাহলে আর এর ডেফিনেশন কি লিখব, যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধা প্রাপ্ত হয় সেই ধর্মকে বলা হয় কি রোধ। যে ধর্মের জন্য কোনো পরিবাহী তার মধ্যে তড়িৎ চলাচলে বাধা দেয় তাকে বলা হয় রোধ। এখান থেকে রোধের সংজ্ঞাটা আরো অন্যভাবে দেওয়া যেতে পারে, কেমন দিতে পারি আমি, এখানে দেখো লিখতে পারি কত আর ইকুয়াল টু ভি বাই আই। তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য এবং ওই পরিবাহী প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় কি রোধ, প্রবাহ মাত্রাকে বলা হয় রোধ। এটাও দিতে পারি সংজ্ঞায়, মানে এখান থেকেও ডেফিনেশন দেওয়া যায়, এটা আলাদা করে নোট করে রেখে দাও, এখান থেকেও ডেফিনেশন দেওয়া যায়। তার থেকে এই ডেফিনেশনটাই ভালো, এটাকে দেওয়ার চেষ্টা করবে, কারণ এটা একটা ধর্ম প্রপার্টি, কোনো পদার্থের প্রপার্টি। ঠিক আছে, নোট করে নাও, এটা নোট করো। এরপর দেখো এখানে যে রেজিস্ট্যান্সটা এলো, ঠিক আছে, আর আমি এখন আরেই পড়ে থাকবো। তাহলে আর এর উৎস কোথায়, এর উৎস দেখবো আমরা। চলো উৎস যাওয়ার আগে এটা দেখে নিই, আমরা কি দেখলাম যে ভি ইকুয়াল টু আই আর, যদি এখানে ভি কনস্ট্যান্ট হয়, ভি যদি ধ্রুবক ধরা হয়, যদি ধ্রুবক ধরি তাহলে কত হবে
I proportional to 1/r। তার মানে এখানে কি বলতে পারি দেখো, আর যদি ইনক্রিজ করে মানে পরিবাহীর বাধা বা রোধ যদি ইনক্রিজ করে তাহলে আই কি হবে, ডিক্রিজ করবে। যদি আর ডিক্রিজ করে আই ইনক্রিজ করবে। তাহলে পরিবাহীর বাধা ইনক্রিজ করলে প্রবাহমাত্রা কমবে, এটা আমরা সহজেই এখান থেকে বলতে পারি। এরপর উৎস দেখা যাক কি হচ্ছে উৎস। তাহলে আর এর উৎস কোথায়? ধরুন না, এ একটা পরিবাহী আছে, এখানে এ আর এটা বি। যখনই এখানে একটা কি বিভব প্রয়োগ করব, ভি প্রয়োগ করব, ভি মানে কি এখানে একটা পজিটিভ আর নেগেটিভ ব্যাটারি লাগিয়ে দিলাম। তাহলে ব্যাটারি লাগানো মানে হচ্ছে কি একটা বিভব প্রয়োগ করা। যখন বিভব প্রয়োগ করা হয় দেখো এখানে হচ্ছে কি কারেন্ট অ্যাকচুয়ালি কি আহিত কণার স্রোত। এখানে আমরা ধরেছি কি ইলেকট্রন কণার স্রোত, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। তা যখনই ভি, দেখো ভি আর ই এর মধ্যে একটা সম্পর্ক আছে নিশ্চয়ই জানো তোমরা। তাহলে যখন আমি ভি প্রয়োগ করা হয় তখন কি হয়, একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। তখন কি হয়, তখন এখানে ভালো করেই লেখো, তাহলে যখন কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রয়োগ করা হয় তখন একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র যদি সৃষ্টি হয় তাহলে আমরা জানি কত, ই যদি থেকে যায় তাহলে একটা আহিত কণার উপর বল কত হবে। একটা আহিত কণা যদি থাকে ইলেকট্রন, এটা যদি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন যদি এটা হয় তাহলে কথা হবে এফ ইকুয়াল টু কিউ ই, তাহলে একটা বল প্রয়োগ হয়। আর এর মাস যদি এম হয় তাহলে ত্বরণ কত হবে, ত্বরণ ইকুয়াল টু কিউ ই বাই এম। তাহলে যখনই ইলেকট্রিক ফিল্ড প্রযুক্ত হলো তখনই কণাটা কী হবে, একটা ত্বরণ পাবে, ত্বরণ সৃষ্টি হয়। ফলে আহিত কণা ত্বরান্বিত হয়। অর্থাৎ তার গতি হয়, ত্বরিত, মানে ত্বরণ নিয়ে চলে। ধরো রাস্তায় ভিড় আছে, তুমি যদি আস্তে যাও অ্যাক্সিডেন্ট কম হবে। যদি তুমি খুব জোরে যেতে যাও তাহলে কি হবে, অ্যাক্সিডেন্ট বেশি হবে। যত জোরে যাবে তত কি হবে, অ্যাক্সিডেন্ট বেশি হবে। তাহলে তুমি জোরে গেলে কি যেতে পারবে না, বাধা পাবে, অ্যাক্সিডেন্ট হবে, আবার থেমে গেলে আবার অ্যাক্সিডেন্ট হবে, আবার থেমে যাবে। রেসিং গেমগুলো খেলেছো, যদি অ্যাক্সিডেন্ট না করো তাহলে তুমি অনেক আগিয়ে যাবে, যদি অ্যাক্সিডেন্ট করো কী হবে, তোমার থেকে অনেক পিছিয়ে যাবে, তোমার ব্রেকটা আবার কি জিরো থেকে আবার স্টার্ট হবে। তো যখনই ইলেকট্রনগুলো কী হবে তড়িৎ গতি পেলো তখন কী হবে, তারা অন্যান্য কণার সাথে ওই পদার্থের মধ্যে অণুগুলো কী হয়, ভাইব্রেট হয়। তারা ওদের নিজেদের মধ্যে প্লাস পদার্থের অণুগুলোর মধ্যে কি হয়, ধাক্কা হয়। ধাক্কা হওয়ার ফলে কি হয়, তাদের গতিটা বাধাপ্রাপ্ত হয়। আর এই বাধাপ্রাপ্তটাই হচ্ছে কি রোধ। তাহলে কি হবে, তড়িৎ হয়। ফলে আহিত কণাগুলি নিজেদের মধ্যে প্লাস নিজেদের মধ্যে এবং পরিবাহীর অন্যান্য অণু-পরমাণুর সাথে সংঘর্ষ ঘটায়। ফলে তাদের গতি বাধাপ্রাপ্ত হয়। আর গতি বাধাপ্রাপ্ত হওয়ার ফলে কি হয়, এর ফলে তারা একটি
এর ফলে আহিত কণা স্থির বেগ অর্জন করে। তাহলে বাধার উৎস কি বললাম? মেন তাদের ধাক্কা। তাহলে ইলেকট্রিক ফিল্ড যখনই বিভব প্রয়োগ করা হয়, এটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়। ইলেকট্রিক ফিল্ডের ফলে কী হয়? ত্বরান্বিত হয়। আর ত্বরান্বিত হলে কী হবে? নিজেদের মধ্যে প্লাস পরিবাহীর অন্যান্য অনুপরমাণুর মধ্যে কী হয়? অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের ফলে কী হবে? তার গতি বাধাপ্রাপ্ত হয়। আর গতি বাধাপ্রাপ্ত হওয়া মানে হচ্ছে কারেন্টের মানটা স্লো হয়ে গেল, ফলে তারা এখানে স্থির বেগ অর্জন করে লাস্টে। তার থেকে আসতে যাবে ভালো, ঠিক আছে? এটাই হচ্ছে কি উৎস। তাহলে মেন উৎস কোথায় বললাম? অ্যাক্সিডেন্টটাই হচ্ছে কি রোধের উৎস। তাহলে এখানে এক কথায় কি বলবো? অ্যাক্সিডেন্টটা হচ্ছে কি রোধের উৎস, ধাক্কা বা সংঘর্ষই হচ্ছে কি রোধের উৎস। সংঘর্ষই হলো রোধের উৎস। তো শুধু এটুকু লিখে দিও না, এটা জাস্ট আমি এক কথায় জিস্ট লিখলাম এতটা, ঠিক আছে? সবটাই লিখবে। এরপর দেখো এর এককগুলো কি হবে? রোধের একক কি হবে? ইউনিট। সাধারণত কি এসআই একে ইউনিট দেওয়া হয় কত? ওহম। ওহমের চিহ্ন কি? এটা হচ্ছে ওহমের চিহ্ন। রোধের একক হচ্ছে কি? ওহম, ঠিক আছে? এরপর এর সিজিএস একক আছে, এসআই একক আছে। এখানে আমি 1 ওহম বলতে কি বোঝা? 1 ওহম সমান কি লিখবো? তাহলে ভি সমান কত হয়? IR হয়। তাহলে IR, তাহলে আর সমান কত লিখবো আমি? আর সমান ভি বাই আই। তাহলে এখানে কত হবে? 1 ভোল্ট ডিভাইড বাই 1 অ্যাম্পিয়ার, এটাই তো। তাহলে 1 ওহমের সংজ্ঞা কি দেবো? কাকে প্রথম দেবো? ভিকে প্রথম দেবো। যদি ভি ইকুয়াল টু 1 ভোল্ট বিভব প্রভেদ, সংখ্যাটা লিখছি না, ভোল্ট হয়, তাহলে কথা হবে এবং আই ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার হলে আর ইকুয়াল টু কথা হবে 1 ওহম। অর্থাৎ কোনো পরিবাহীর দুই প্রান্তে 1 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে যদি প্রবাহমাত্রা 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে এর রোধকে বলা হয় কি? 1 ওহম রোধ। ঠিক সিজিএসে একই রকম সংজ্ঞা, এসআইও একই রকম সংজ্ঞা। কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ 1 ভোল্ট প্রয়োগ করা হলে তার মধ্যে প্রবাহ যদি 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে সেই পরিবাহীর রোধকে বলা হয় কি? 1 ওহম। আমি এটা ভিডিওটা পজ করে লিখে নেব এবং সিজিএস বা এসআই এর ইউনিটগুলো আমি পজ করে লিখে নেব, কারণ ওর জন্য টাইম আমি নষ্ট করব না, ঠিক আছে? আপাতত এটা নোট করে নাও, ঠিক আছে? এবার দেখো সিজিএসে আছে কি ইএসইউ বিভব, ইএসইউ প্রবাহমাত্রা, এগুলো আগে পড়েছো, একই রকম, শুধু খালি সম্পর্কগুলো বসিয়ে দেওয়া। 1 ওহম ইকুয়াল টু কত? 1/300 ইএসইউ বিভব ডিভাইড বাই কত হবে? 3 × 10⁻9 ইএসইউ প্রবাহমাত্রা। সেটা মান কত আসবে? 1.11 × 10⁻12 ইএসইউ রোধ, ঠিক আছে? তাহলে 1 ওহম সমান এত ইএসইউ রোধ। এটা তো মনে রাখবে, জাস্ট এটা নোট করো, নোট করা আছে এটা। এবার দেখো আর একটা আছে কত? ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট রোধ। এখানে কি হয়? ধরো 1 ওহম দেওয়া আছে, 1 ওহম সমান কত লিখবো? 10⁻9 ইএমইউ রোধ। কেমন হয় এটা? 1 ওহম একই রকম লাগবো। 1 ওহম সমান কত হবে? 1 ভোল্ট। OHM ওহম সমান কত? 1 ভোল্ট ডিভাইড বাই 1 অ্যাম্পিয়ার সমান কত হবে? 10⁻8 ইএমইউ ভোল্ট বা বিভব, ভোল্ট বলা ভুল, বিভব ডিভাইড বাই 1/10 ইএমইউ প্রবাহ।
এটা করলে কত আসবে 10^9। এটা নোট করে নেবে এটা, ঠিক আছে? সম্পূর্ণ নোট করে নিয়েছো, এগুলো নোট করে নাও, আমি গোটা বোর্ডটাই ক্লিয়ার করব। তোমাদের বইয়ে সব পেয়ে যাবে এগুলো যদিও। এরপর দেখো যেখানে এসেছিলাম আমরা ভি ইকুয়াল টু আই আর করার সময় লিখেছিলাম কত, ভি ইকুয়াল টু আই আর, এর আগের লাইনটা কি লিখেছিলাম, আই ইকুয়াল টু কে ইন্টু ভি, যেখানে কেটা ছিল কি কন্ডাক্টেন্স, এটা করেছিলাম তো, এটা কিন্তু লিখছিলাম কত 1/r। এখন আমরা দেখবো কি কন্ডাক্টেন্সটা কি, কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স বা পরিবাহিতা। সাধারণত আমরা দেখেই বুঝতে পারছি কি রোধের অনন্যককে বলা হয় কি কন্ডাক্টেন্স, রোধের অনন্যককে বলা হয় কন্ডাক্টেন্স। এটা কি করে দেখো, কন্ডাক্টেন্সের মান এটা হচ্ছে কি পরিবাহিতাকে কে দিয়ে প্রকাশ করা হয়েছে, তাহলে কে এর মান যত ইনক্রিজ করবে তত আই কত হবে ইনক্রিজ করবে। কেন? কারণ দেখো এখানে কে ইকুয়াল টু হচ্ছে 1/r, তাহলে আর যদি ডিক্রিজ করে তাহলে কে কি করবে ইনক্রিজ করছে, তাহলে কে ইনক্রিজ কখন করছে যখন আর ডিক্রিজ করছে, তার মানে কি কে ইনক্রিজ করা মানে হচ্ছে কি আর ডিক্রিজ করা, তাই তো? তাহলে রোধ যদি কমে যায় প্রবাহমাত্রা কী হবে বৃদ্ধি পাবে, আর কি যদি আর ইনক্রিজ করে তাহলে কে কী হবে ডিক্রিজ করবে, তাহলে কে যদি ডিক্রিজ করে তাহলে কি হবে আইটা কি হবে ডিক্রিজ করবে। তাহলে কেটা কি বলতে পারি কি যে তড়িৎ কোনো পরিবাহীতে তড়িৎ কত সহজে পরিবহন করবে সেটা আমি কে এর মান দিয়ে প্রকাশ করতে পারবো। কে এর মান যত বেশি হবে তত সহজে তড়িৎ পরিবহন হবে, কে এর মান যত কম হবে তত সহজ হবে না। মানে কি কে এর মান কম মানে পরিবাহী রোধ বেশি। তাহলে কি হয় পরিবাহিতার সাহায্যে দ্বারা কোনো পরিবাহীতে কত সহজে তড়িৎ প্রবাহ হয় তার পরিমাপ করা হয়। যে পরিবাহীর কে এর মান যত বেশি, কোনো পরিবাহীর কে এর মান যত বেশি হবে সেই পরিবাহীর যে মধ্যে তড়িৎ তত সহজে প্রবাহিত হবে। ঠিক আছে, যত বেশি হবে তত সহজে প্রবাহিত হবে। তার আগে এই টার্মগুলো লিখে রাখতে পারো এগুলো, ঠিক আছে? অর্থাৎ কি লিখবো, কে ইনক্রিজ করলে আই ইনক্রিজ করবে আর কে ডিক্রিজ করলে আই ডিক্রিজ করবে। ঠিক আছে, এরপর এর ইউনিট কি লিখবো, ওহমের মতো ইউনিট, তাই তো? ইউনিট কি হবে, ইউনিট এটা কথা জানি কে ইকুয়াল টু 1/r, কথায় 1/ওহম, এটা 1/ এরকম লিখি, তাই তো? তাহলে উল্টি গেলে কেমন হবে, তাকে লেখা হয় কি মো, MHO, এটাকে উল্টি দাও মানে MHO উল্টো দিকে, চিহ্নটা কেমন হবে এটা। তাহলে এটা হচ্ছে কি এর ইউনিট মো, ঠিক আছে? তাহলে কে এর ইউনিট কি হচ্ছে মো, এগুলো মুছে দাও, এগুলো লেখা মানে বোকামো, কে ইকুয়াল টু 1/r। তাহলে এর ইউনিট কত হবে মো, এর চিহ্ন হচ্ছে কোনটা এটা। এরপর যদি আমরা মাত্রা দেখি দুটোর ক্ষেত্রে, মাত্রা ডাইমেনশন
অফ আর অ্যান্ড কে। আর এর ডাইমেনশন কত হবে? আর ইকুয়াল টু কত? ভি বাই আই, তাই তো? আমরা জানি কত, দেখো তো, ডাব্লু ইকুয়াল টু কিউ ভি, মনে আছে নিশ্চয়ই কৃতকার্য। তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে? ডাব্লু বাই কিউ। কোনো অসুবিধা? এখানে মান বসাও, তাহলে ডাব্লু বাই কিউ, তার নিচে কি আছে? আই আছে। ডাব্লু বাই ভির মান বসলে কত? ডাব্লু বাই কিউ, আর নিচে আই আছে, আই লিখলাম। তাহলে ডাব্লু সমান কত হয়? এম এল স্কোয়ার টি পাওয়ার -2, আর কিউ সমান কত হয়? আই টি, আর আই সমান কত? এটা আই। তাহলে কত আসছে এখানে? এম এল স্কোয়ার টি পাওয়ার -3 আই পাওয়ার -2। এটা হচ্ছে কার? ডাইমেনশন অফ আর। তা ডাইমেনশন অফ কে কত হবে? ডাইমেনশন অফ কে কত হবে? আমি পারবো না, তোমরা করে নিও, ঠিক আছে? ডাইমেনশন অফ কে কত হবে তোমরা নিজেরা করে নিও, এটা নোট করো। এরপর দেখো, আমরা যদি গ্রাফ অঙ্কন করি, গ্রাফ কোনটা? ভি আই এর লেখচিত্র। তাহলে কোনটাকে কোন দিয়ে দেবো? এখানে কি থাকবে? এক্স অক্ষ বরাবর ভি, ওয়াই অক্ষ বরাবর আই। এখানে লেখচিত্রটা খেয়াল রাখবে, তোমাদের পরীক্ষা জানে এক্সপেরিমেন্ট আছে ল্যাবের, এটা হচ্ছে কি, এটা এক্সপেরিমেন্ট আছে, আইভি লেখচিত্র অঙ্কন করতে হয়। সেখানে কিন্তু থাকে কি, এখানে থাকে কত? আই, আর এখানে থাকে ভি। সেক্ষেত্রে উল্টো হবে, কারণ হচ্ছে সেখানে আমরা কি করা হয়? কারেন্টকে ভ্যারি করে ভোল্টেজের মান নির্ণয় করা হয়। আর পরিবাহীর মধ্যে বিভিন্ন প্রবাহমাত্রার সাথে পোটেনশিয়াল ডিফারেন্সের লেখচিত্র অঙ্ক বলা আছে, ওহমের সূত্রে ভেরিফাই করে হয়। তো সেক্ষেত্রে কিন্তু গ্রাফটা এরকম হবে, মানে কি এখানে আই, তো সেখানে আই হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, আর ভি হচ্ছে ডিপেন্ডেন্ট, আর এখানে কি হচ্ছে সাধারণত হচ্ছে এটা। তাহলে লেখচিত্র কেমন হবে? যেহেতু ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু 1/r ইন্টু ভি। তাহলে এটা হচ্ছে কি একটা স্ট্রেট লাইন, ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে এক্স বরাবর ভি আছে, আর ওয়াই বরাবর আই আছে, লেখচিত্র হলো এটা। তাহলে নতি কি হবে? এই নতিতে কি নির্দেশ করবে? নতি ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু নির্দেশ করবে কি 1/r, অর্থাৎ কি কন্ডাক্টেন্স কে কে নির্দেশ করবে। তাহলে আইভি লেখচিত্র মানে কি, এখানে ভি আই লেখচিত্র কি করবে? খেয়াল রাখবে এখানে পয়েন্টটা, এর নতিটা কি নির্দেশ করবে? কন্ডাক্টেন্সকে নির্দেশ করবে। আর বা এটিকে লিখতে পারো কি কট থিটা, কট থিটা কে নির্দেশ করবে, আর কে নির্দেশ করবে। এরপর যদি দেখো লেখচিত্রটা এরকম অঙ্কন করি, এটাকে যদি আই দেওয়া হয়, আর এটাকে ভি, এখানে ভি ছিল, এখানে আই করেছি, আর ভি করেছি, তাহলে লেখচিত্রে কত হবে? এখানে কত হবে? ভি ইকুয়াল টু আই, আর এখানে কত? ওয়াই ইকুয়াল টু, এখানে আই আরটাকে করে কি আর আই করে দিলাম, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে এক্ষেত্রে লেখচিত্র হবে কি স্ট্রেট লাইন, এটাও একই রকম হবে। সেক্ষেত্রে কি হবে? এর নতি কি নির্দেশ করবে? নতি ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু কত? আর, মানে এর নতি কি করবে? রোধকে রিপ্রেজেন্ট করবে। ধরে নাও এই দুটো পয়েন্ট নিলে, এই দুটো পয়েন্ট, তাহলে এর করসপন্ডেন্স কত হলো? এটা ডি আই। তাহলে এর করসপন্ডেন্স কত হবে?
এটা এটা ডিভি নির্দেশ করবে, অর্থাৎ ডিভি। তাহলে ডিভি বাই ডিআই এটা কি নির্দেশ করছে? আর কে নির্দেশ করছে। ঠিক আছে, তাহলে অবশ্যই অঙ্ক করার সময় বা কোনো লেখচিত্র থেকে অঙ্ক করার সময় খেয়াল রাখবি যে লেখচিত্রটা কার সাপেক্ষে দেওয়া হয়েছে, আইভি না ভিআই। ঠিক আছে, নেক্সট অঙ্ক বা কে আছে, কারণ একই রকম দেখতে হবে, হঠাৎ করে তোমরা সহজ বলে করে দেবে কত, নতিটাকেই করে দেবে আর। ঠিক আছে, নোট করে রাখবে। এরপর আমরা যাব কি, ওহমের সূত্রের সীমাবদ্ধতা। ঠিক আছে, সীমাবদ্ধতা বলতে কি, আমি এখানে পর একটা অন্য কথা বলবো যেটা প্রথমে বলেছিলাম, এটা নোট করে নাও। এরপর দেখো লিমিটেশন অফ ওহমস ল। দেখো আমরা এতক্ষণ যেটা পড়লাম যে ভি ইকুয়াল টু আই আর, এটাকে কি বলেছিলাম, ওহমের সূত্রের গাণিতিক রূপ, যেখানে আর হচ্ছে কি একটা রোধ, পরিবাহী ধর্ম। তার মানে এই নয় যে আরটা হচ্ছে কি সবসময় ভি আর আয়ের ওপর নির্ভরশীল, আর কোনো সময় ভি আর আয়ের ওপর নির্ভরশীল নয়, এটা একটা ধর্ম পরিবাহীর। ঠিক আছে, অথবা এটাকে আমি বলবো না যেটা ওহমের সূত্রের গাণিতিক রূপ, আমি বলতে পারি না সবসময়। ঠিক আছে, এটা ওহমের সূত্রের গাণিতিক রূপ নয়, কারণ এটা কি নির্দেশ করে, একটা স্ট্রেট লাইনকে নির্দেশ করে। কি বলেছিলাম, যদি আমি এটা আই করি, এটাকে যদি ভি করি, তাহলে এটা কি নির্দেশ করছে, এটা স্ট্রেট লাইন নির্দেশ করছে। সেই স্ট্রেট লাইনটা নতি হচ্ছে কি আর। যদি কোনো পরিবাহীর ভিআই লেখচিত্র যদি এরকম হয়ে যায়, তখন আর এই সূত্রটা মানে ওহমের সূত্র আর প্রযোজ্য হবে না, ওহমের সূত্র প্রযোজ্য হবে না। তাহলে এইটা ওহমের সূত্র গাণিতিক রূপ বললে কি হবে, এটার ক্ষেত্রে হচ্ছে না, তো এটার ক্ষেত্রে হচ্ছে কি আর স্ট্রেট লাইন হচ্ছে না, তাহলে এটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপকে বলা যায় না। এটা জাস্ট মনে রাখো, কেন তোমরা মাথাতে রাখবে, কিন্তু লিখো না পরীক্ষা খাতাতে। যদি জিজ্ঞাসা করা হয় যে বলতে পারি কি না, তাহলে বলবে। তাহলে কি বললাম, যদি কোনো পরিবাহীর আইভি লেখচিত্র স্ট্রেট লাইন হয়, যদি কোনো পরিবাহীর আইভি লেখচিত্র বা ভিআই লেখচিত্র স্ট্রেট লাইন হয়, তাহলে এই সূত্রটি প্রযোজ্য, মানে এই গাণিতিক রূপটা প্রযোজ্য ওহমের সূত্র। তার আগে নাই। ওহমের সূত্র কখন প্রযোজ্য, যদি স্ট্রেট লাইন হয়। কি স্ট্রেট লাইন হবে, ভিআই লেখচিত্র যদি বা আইভি লেখচিত্র যদি স্ট্রেট লাইন হয়, তবেই ওহমের সূত্র প্রযোজ্য। কিন্তু মনে রাখবে এর ক্ষেত্রে বা এর ক্ষেত্রে যেটা আমি কি করেছিলাম, রোধের সংজ্ঞা হিসাবে কি ইউজ করেছিলাম, ভি বাই আই, মানে এদের অনুপাতকে। তাহলে এর ক্ষেত্রেও আমি কিন্তু ভি বাই আই করলে কি রোধ পাবো, এর ক্ষেত্রেও কিন্তু ভি বাই আই করলেও রোধ পাবো। তাহলে এখানে রোধ বের করতে পারবো, কিন্তু এখানে কি হবে, বিভিন্ন বিন্দুতে পরিবাহী রোধ বিভিন্ন হবে। এখানে হচ্ছে কি বিভিন্ন বিন্দুতে পরিবাহী রোধ বিভিন্ন, আর এগুলোর ক্ষেত্রে কি হবে, সব বিন্দুতেই পরিবাহী রোধ হচ্ছে একই। এখানে রোধের মানটা হচ্ছে কি কনস্ট্যান্ট, এখানে রোধের মান কনস্ট্যান্ট নয়। যদি তুমি এই দুটো পয়েন্ট নিয়ে নাও, এই দুটো পয়েন্ট, তাহলে কীভাবে নির্ণয় করব রোধের মানটা, স্ট্রেট লাইন টেনে দাও, এটা কি নির্দেশ করছে, এটা ভি, এটা আই ধরে নাও, আই, তাহলে কত হচ্ছে, এটা ডিভি, আর এটা কত নির্দেশ করছে, ডিআই, এটা ডিআই, এটা ডিভি, তাহলে ডিভি বাই ডিআই, বাটে লিখতে পারো কি ডেল ভি বাই ডেল আই, দ্যাটস ইকুয়াল টু আর। তাহলে সেটাকে কি ওহমের সূত্র কোনো পরিবাহী মেনে চলুক, কোনো পরিবাহী ওহমের সূত্র মেনে চলুক বা নাই চলুক, আমি এখান থেকে আর এর মান বের করতে পারবো, কিন্তু ইন জেনারেলি বলতে পারবো না এটা ওহমের সূত্রের গাণিতিক রূপ। এটা তখনই প্রযোজ্য হবে কোনো পরিবাহীর আইভি লেখচিত্র স্ট্রেট লাইন হলে। ঠিক আছে, এবার যাই কি ওহমের সূত্রের লিমিটেশন। প্রথম কথাই বলে রাখি, ওহমের সূত্রটা হচ্ছে কি কোনো প্রাকৃতিক, যেমন হচ্ছে কি গ্র্যাভিটেশনাল, এফ ইকুয়াল টু কত নিই আমরা, এফ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইড বাই আর স্কোয়ার। এটা কি একটা ইউনিভার্সাল ল, মানে প্রাকৃতিক নিয়ম, রুলস। ওহমের সূত্রটা সেরকম কোনো প্রাকৃতিক রুলস বা নিয়ম নয়। ঠিক আছে, তাহলে এটা কি লিখবো, এটা কোনো প্রাকৃতিক ফান্ডামেন্টাল ল নয়। কার মতো, যেমন এটা একটা ফান্ডামেন্টাল ল। এটা হচ্ছে কি
কোনো বিশেষ কিছু পরিবাহীর ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা সূত্রটা প্রযোজ্য। তাহলে কতগুলি পদার্থের বিশেষ বিশেষ অবস্থায় এই সূত্রটি প্রযোজ্য। ঠিক আছে, মানে সবসময় প্রযোজ্য নয়, বিশেষ বিশেষ অবস্থায় এটি প্রযোজ্য। এরপর হচ্ছে কি, যে পরিবাহীগুলো এই সূত্রটাকে মেনে চলে তাদেরকে বলা হয় কি ওহমীয় পরিবাহী। তাহলে একটা আসবে কি ওহমিক কন্ডাক্টর। কি হচ্ছে, যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে। ওহমের সূত্র মেনে চলে মানে কি, যাদের আইভি লেখচিত্র হচ্ছে কি স্ট্রেট লাইন মেনে চলে, অর্থাৎ কি সে লিখতে পারে কি, অর্থাৎ যাদের ভিআই লেখচিত্র সরল রেখা বা রৈখিক চলে, তাদের বলে ওহমিক কন্ডাক্টর। আর এদের ক্ষেত্রে শুধুমাত্র ওহমের সূত্র প্রযোজ্য, আর যাদের ক্ষেত্রে মেনে চলে না তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, মানে যাদের সরলরেখা। আর যারা হচ্ছে এখানে লেখা রাখবে চলে, এবং যারা ওহমের সূত্র মেনে চলে না, অর্থাৎ কি ভিআই লেখচিত্র অরৈখিক, তাদের নন ওহমিক কন্ডাক্টর বলে। তা যখন আমি বলবো কি ওহমের সূত্রের সীমাবদ্ধতা, তাহলে ওহমের সূত্র হচ্ছে কি যাদের আইভি লেখচিত্র সরলরেখা শুধু তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, যাদের ক্ষেত্রে আইভি লেখচিত্র রৈখিক নয় তাদের ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য নয়। তাহলে সীমাবদ্ধতা হয়ে গেল একটা। আমি এত কিছু লিখলাম, তার মধ্যে তোমরা লিখবে কি, যে যাদের আইভি লেখচিত্র সরলরেখিক বা রৈখিক তাদের ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য, কিন্তু যাদের রৈখিক নয় তাদের হচ্ছে কি ওহমের সূত্র প্রযোজ্য নয়। তাহলে কাদের ক্ষেত্রে রৈখিক আর কাদের রৈখিক নয়, তাহলে ঠিক আছে। এবার কাদের ক্ষেত্রে প্রযোজ্য বললাম, যেমন ওহমিক কন্ডাক্টর, কোনগুলোকে ওহমিক বলবো, দেখো ওহমিক হচ্ছে কোনগুলো, ওহমিক কন্ডাক্টর কোনগুলো, আর হচ্ছে রোধক, বাড়ি বলা হয় কি রোধ, যেটা আমরা রোধ হিসাবে ব্যবহার করি, রোধক বা রোধ। আবেশক, তোমরা ম্যাগনেটিজমে পড়েছো আবেশক। 3 নম্বর কি আছে, ধারক। এদের ক্ষেত্রে কি আমরা বলবো ওহমিক। আর নন ওহমিক কি আছে, ওহমিক কোনগুলো, ডায়োড ভাল্ব, তোমরা এটা পরবর্তীকালে পড়বে, অর্ধ পরিবাহী, ডায়োড, ট্রানজিস্টার বলতে পারো, এটা বলতে পারো, থার্মোস্ট্যাট বা ট্রানজিস্টার বলতে পারো। এটা হচ্ছে কি একটা অর্ধ পরিবাহী। আর কিছু সংকর ধাতু আছে যেমন গ্যালিয়াম আর্সেনাইড, এর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। ঠিক আছে, আর ঠিক আছে থার্মিস্টার, ঠিক আছে। এদের ক্ষেত্রে কি হবে, সবাই স্ট্রেট লাইন হবে। তো এদের ক্ষেত্রে কি হবে, ধরো এটাকে আমি এ দিলাম, এটাকে এ, এটাকে বি, এটাকে আমি সি দিলাম,
এদের ক্ষেত্রে একই হবে। তাহলে লেখচিত্রগুলো কেমন হবে? ডায়োড ভালভের ক্ষেত্রে কেমন লেখচিত্র হবে, থার্মিস্টরের ক্ষেত্রে কেমন হবে, অর্ধপ্রবে ডায়োডের ক্ষেত্রে কেমন হবে? দেখো আমি এটা কি লিখবো, এটাকে দাও, এটা হচ্ছে এ লেখচিত্র, এটা হচ্ছে বি এর লেখচিত্র, সরি বি এরটা এখানে হবে না, এটা সি এর লেখচিত্র। এরটা কেমন হবে? এটা হচ্ছে এ থার্মিস্টারের ক্ষেত্রে, ডায়োড ভালভের ক্ষেত্রে। সি কোনটা? এটা হচ্ছে কি থার্মিস্টার, এর ক্ষেত্রে কেমন হবে? এটা হচ্ছে থার্মিস্টারের লেখচিত্র। আর ডায়োড ভালভ বি, বি এর লেখচিত্র কেমন হবে? এটা একটু অন্য টাইপের হবে। এটা কেমন? এটা হচ্ছে লেখচিত্র। লেখচিত্র। তাহলে এখানে কি দেখে একটা রৈখিক লাগছে, কি লিনিয়ার লাগছে, কি সবই তো বাঁকা। আর এদের ক্ষেত্রে কি ওহমের সূত্র প্রযোজ্য নয়, এটা হচ্ছে একটা কি সীমাবদ্ধতা। এবং সীমাবদ্ধ মানে এখানে ওহমের সূত্র প্রযোজ্য নয় মানে এই নয় এখান থেকে আমি আর বের করতে পারবো না, রোধ। এখানে আমি কি করতে পারি, আমরা ভি ইকুয়াল টু আই আর লাগিয়ে আর ইকুয়াল টু ভি বাই আই এইটা বের করতে পারি। অর্থাৎ কি বিভিন্ন বিন্দুতে রোধের মানটা আমরা কিন্তু নির্ণয় করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে বি। লেখচিত্রটা তোমরা সাজিয়ে খাতাতে আঁকবে। আরও একটা লেখচিত্র আছে গ্যালিয়াম আর্সেনাইড, তার ক্ষেত্রে কি হয়, এখানে দেখবে একটা বিভব, মানে এখানে যদি ভি হয়, এটা ভি এটা আই, এটা ভি এটা আই, এটা ভি এটা আই। তাহলে দেখো তো যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও, বা এমন কোনো পয়েন্ট পেয়েছো কি যেখানে দুটো আই পাচ্ছ, দুটো আই পাওয়া যাচ্ছে কি কোন পয়েন্টে? এখানেও দেখো একটা, এখানে একটা আই, বিভিন্ন পয়েন্টে কি আছে একটাই আই। মানে লেখচিত্র যদি এরকম হয়ে যায়, এরকম এরকম হয়ে যায়, তাহলে দেখো দাগ টেনে দিলাম, তাহলে এ দেখো এ দেখো এ দেখো এ দেখো এখানে কত V1 V2 V3 V4, তাহলে চারটা ভি এর জন্য কত পাচ্ছি, একটাই আই পাচ্ছি। তাহলে গ্যালিয়াম আর্সেনাইড আছে কি, সেখানে হচ্ছে কি একই বিভবের জন্য বিভিন্ন প্রবাহ মাত্রা পাওয়া যাবে। ঠিক আছে, সেটা আমি দেখাচ্ছি একটু পরে, এটা নোট করো। এখানে আরেকটা পয়েন্ট দেখে রাখবে যে ওহমিক পরিবাহীর ক্ষেত্রে ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে ভিআইভি লেখচিত্র, ভিআই লেখচিত্র, ভিআই লেখচিত্রটি বিভবের অভিমুখ উল্টে দিলে প্রবাহ কি হয়, উল্টে যায়, কিন্তু মান একই থাকে। কেমন? ধরুন এটা হচ্ছে কি একটা ওহমিক কন্ডাক্টর, এখানে হচ্ছে কত ভি, এটা হচ্ছে আই, এর লেখচিত্র যদি এরকম হয় তার মানে কি প্লাস ভি দিলাম তখন হচ্ছে এরকম, এর মানে কি সার্কিটটা যখন ছিল কেমন এরকম ছিল, তাহলে এটা হচ্ছে আই, তখন লেখচিত্র হচ্ছে এটা। সার্কিটটাকে যদি আমি এরপর এরকম করে দিই, মানে উল্টে দিলাম এরকম, এটা প্লাস এটা মাইনাস হলো, এটা প্লাস হলো, তখন প্লাস ছিল মাইনাস ছিল, তখন কেমন হবে দেখো, তখন কারেন্ট যাচ্ছিলো কোন দিকে, এইদিকে, এখন যাচ্ছে কোন দিকে, এইদিকে, প্রবাহটা কি হচ্ছে উল্টো হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে কী হবে, লেখচিত্রটা হবে এরকম, একই মানের হবে। তাহলে কী হলো, এটার অভিমুখটা পাল্টে গেল কিন্তু মান এক থাকবে, এটা হচ্ছে কি মাইনাস ভি, এটা হচ্ছে কত মাইনাস আই, এটা প্লাস আই। কিন্তু এর ক্ষেত্রে তা হবে না, এক্ষেত্রে দেখো প্রবাহ পাল্টে দেওয়া হয়েছে, এখানে একরকম লেখচিত্র, এখানে অন্যরকম লেখচিত্র, তার মানে কি মানে একই মানের হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে কি, কিন্তু অওহমীয় পরিবাহী যাদের ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য নয়,
পরিবাহীর ক্ষেত্রে বিভবের অভিমুখ পাল্টালে যা কোথায় ছিলাম, আচ্ছা, অভিমুখ পাল্টালে বিপরীতমুখী প্রবাহের মান একই থাকে না। এটাও একটা হচ্ছে কি সীমাবদ্ধতা। ঠিক আছে, বুঝা জিনিসটা। তাহলে এখানে হচ্ছে কি প্রবাহ বিপরীত করে দিলে একই মানের প্রবাহ পাওয়া যাবে না। এখানে দেখো এখানে ব্রেকডাউন হয়ে যায়, মানে ভেঙে যায়। বাঁধ ভেঙে গেলে যেমন কি হয়, হুড় করে জল বের হয়, এখানে এরকম বাঁধ ভেঙে যাওয়ার মতো হয়। তাহলে এখানে কি হয়, এখানে ভোল্টেজের মানটা মানে কারেন্টের ভোল্টেজের মানটা ভ্যারি খুব কম হয়। দেখো এখানে হচ্ছে ভোল্টেজ, এটা V1, এটা হচ্ছে কত, এর জন্য কত হচ্ছে V2। তাহলে V1 V2-র মধ্যে কি পার্থক্য খুবই কম। এখানে যদি V1 নেওয়া হয় ঠিক সমানের V1, এটাকে যদি V2, এটা V1 V2, এটাকে V3, আর এটা হচ্ছে V4, এটা V5 ধরে এরকম করলাম। তাহলে এখানে V1 V2-র মধ্যে যতটা পরিবর্তন হয়েছে, V2 V3-র মধ্যে তার থেকে আর একটু বেশি হয়েছে। V4 আর V5-এর মধ্যে দেখো অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে। তাহলে মানটা হচ্ছে একই হারে বাড়ছে না, আবার এর মতো করেও হচ্ছে না। এটা হচ্ছে এরকম টাইপের অধিবৃত্তাকার, এটা হচ্ছে সোজা এরকম নেমে যাচ্ছে। তাহলে এগুলোর ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। ঠিক আছে, এরপর আমরা দেখে নেবো কি গ্যালিয়াম আর্সেনাইড। সেটা হচ্ছে কি নোট করা হয়েছে, কিছু পরিবাহীর ক্ষেত্রে, থার্মিস্টারটা পরে আমি বলবো জিনিসটা কি। কিছু পরিবাহীর ক্ষেত্রে একই বিভবের জন্য বিভিন্ন মানের প্রবাহ পাওয়া যায়। যেটা হচ্ছে কি, যেমন এক্সাম্পল হচ্ছে কি গ্যালিয়াম আর্সেনাইড। ঠিক আছে, গ্যালিয়াম আর্সেনাইড। এই লেখচিত্রটা কেমন হবে, প্রথমে একটু স্ট্রেট লাইন টাইপের হবে। ঠিক আছে, তোমাদের বই ছবিটা দেওয়া আছে, দেখবে এরকম। যেখানে এটা হচ্ছে কি একটা রিজন অঞ্চল, যেটাতে বলতে পারো কি V=IR, এটা হবে। এখানে একটা অঞ্চল আছে, আর এখানে একটা অঞ্চল আছে। সাধারণত কি জানি আমরা, V= যদি IR হয়, যদি আমি আরটাকে ধ্রুবক ধরে নিই বা যাই হোক না কেন, V ইনক্রিজ করলে আইও ইনক্রিজ করে। এখানে দেখো এটা হচ্ছে কি V, এটা হচ্ছে I। তাহলে এখানে দেখো ভিটাকে ইনক্রিজ করা হচ্ছে, বাড়ানো হচ্ছে, এখানে আয়ের মানটা কমে যাচ্ছে। ভিকে ধরো এখানে ভি বাড়িয়েছি, আয় বেড়েছে, ভি বাড়িয়েছি, আয় বেড়েছে, এখানে পর্যন্ত আয় বেড়েছে, তারপর কী হচ্ছে, আয় কমে যাচ্ছে। তাহলে ঋণাত্মক, এটা হচ্ছে কি ঋণাত্মক রোধ অঞ্চল। তাহলে এটা হচ্ছে কী বলবো, কি রৈখিক অঞ্চল, এটা হচ্ছে অরৈখিক অঞ্চল। রৈখিক অঞ্চল বা এখানে নন লিনিয়ার এরিয়া। এটা হচ্ছে কি নেগেটিভ রেজিস্ট্যান্স এরিয়া। এটা কি বলবো, নেগেটিভ রেজিস্ট্যান্স এরিয়া বা হচ্ছে কি ঋণাত্মক রোধ অঞ্চল। এবার দেখো এখানে আর যদি এখানে স্ট্রেট লাইন অঙ্কন করো, যদি এরকম একটা স্ট্রেট লাইন অঙ্কন করে দাও, তাহলে কী হচ্ছে, দেখো এখানে একটা মান পাচ্ছ, কাট পাচ্ছ, এখানে একটা কাট পাচ্ছ। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল মানে এক্স অক্ষের সমান্তরাল একটা দাগ টানলে কী হবে, দেখো এখানে যেন এটাকে ভিউ পাওয়া হচ্ছে V1, আর এখানে যেন পাচ্ছ কত V2। তাহলে একই প্রবাহ মাত্রা পাচ্ছি, কার দুটো ভি এর জন্য,
একটা হচ্ছে কি ভি কম আর একটা ভি বেশি, তাহলে একই বিভবের জন্য হচ্ছে কি মানে বিভিন্ন বিভবের জন্য একই প্রবাহমাত্রা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবার সর্বোপরি যে ব্যাপারটা হচ্ছে, যদি বলে ওহমের সূত্রের সীমাবদ্ধতা লেখো, তাহলে কি লিখবে? ওহমের সূত্রটি হচ্ছে কোনো ফান্ডামেন্টাল বা প্রাকৃতিক সূত্র নয়, 1 নাম্বার। 2 নাম্বার, ওহমের সূত্রটা হচ্ছে কি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। নন ওহমিক কন্ডাক্টর যেমন ট্রানজিস্টার, ডায়োড এদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। গ্যালিয়াম আর্সেনাইড প্রযোজ্য নয়। ঠিক আছে, এই দুটো পয়েন্ট লিখবে তাহলেই হবে। আরেকটা পয়েন্ট লিখে দেবে 3 নম্বর পয়েন্ট কি, যে ওহমের সূত্র মানে ওহমিক পরিবাহীর ক্ষেত্রে কী হচ্ছে, প্রবাহমাত্রা পাল্টে দিলে বিভবটা কী হয়, বিভবের অভিমুখটা পরিবর্তন করলে একই মানের বিপরীতমুখী কারেন্ট পাওয়া যায়, কিন্তু নন ওহমিকের ক্ষেত্রে পাওয়া যায় না। এগুলো হচ্ছে কি ওহমের সূত্রের সীমাবদ্ধতা। ঠিক আছে, আপাতত এটা নোট করে রাখবে। আজকে এখান পর্যন্তই থাক, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আমি নেক্সট দিনে কি আর রোধের ওপর থাকবো। রোধ কার কার উপর নির্ভরশীল, কেমনভাবে পরিবর্তনশীল হয়, কারণ রোধের ওপরই হচ্ছে কারেন্টটা নির্ভরশীল, এবং তার সম্পর্কে কী অঙ্কের ট্রিক্স মানে এখান থেকে অঙ্ক দেওয়া হয় সেগুলো সব বলে দেবো। আমাদের নোট করে রাখবে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। হ্যাভ এ নাইস ডে।